যেই ব্যাংক হিসাব গুলো আছে সেগুলোর একটু সামারি যাই, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলোর ব্যাপারে ডিটেলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে সফট কপি গুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টা অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দেওয়া হয় তাহলে তিনি এখনো 83,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের ব্যক্তিগত, আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, এটার মধ্যে একটা আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটাতে এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই টিএডিএ সহ যেই সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস করে রাখি। আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে ঘরে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, এই অ্যাকাউন্ট এসেছে, সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ করে হবে। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টটা